নমস্কার বন্ধুরা, আজ একেবারে আধ ঘন্টা রেডি হবে এরকম একটা সহজ অথচ খেতে দারুণ হবে সেরকম থালি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে নিয়েছি থালি বানানোর জন্য এক বাটি চাল। আমি এখানে বাসমতি চাল ব্যবহার করছি, তবে আপনারা সহজে সেদ্ধ হয় এরকম যে কোনো চাল নিতে পারেন। চালটাকে ভিজিয়ে রেখে দিলাম। এদিকে আমি খানিকটা চিকেনকে এরকমভাবে ছোট ছোট পিসে কেটে নিচ্ছি। এতে কি হবে, চিকেনটা খুব সহজে সেদ্ধ হবে। দেখুন, এরকমভাবে চিকেনটাকে আমি চিকেন ব্রেস্ট ব্যবহার করছি, তবে আপনার কাছে যদি হাড়ের চিকেন থাকে এরকম নরম মাংসগুলো নিয়ে হাড়টা অন্য কিছুতে কাজে লাগাতে পারেন। সামনের দুর্গাপুজোর দিনগুলোতে সহজে রান্না হবে, এটা সমস্ত গৃহিণীদের একান্ত কাম্য, যাতে কিচেনে বেশিক্ষণ সময়ও না কাটাতে হয়, অথচ খেতেও বাড়ির লোকে একটু কুণ্ঠার বোধ না করে সেরকম রেসিপিগুলোই আজকে আমি এখানে আপনাদের সাথে শেয়ার করছি। খুব একটা বেশি কিছু থাকছে না, মাত্র এইরকম একটা রেসিপি আর বাকি দুটো রেসিপি আমি এখানে বানাবো। এর আগে আমি ভেটকি মাছের দুটো রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি, মাটনের রেসিপি শেয়ার করেছি, সেগুলো দেখে নিতে পারেন। সামনে আরও রেসিপি আসবে নিরামিষ, তাই সাথেই থাকবেন। চিকেনগুলোকে কেটে নেওয়ার পর এখন আমি একটা লেবুর এই যে হলুদ যে অংশটা, সেটা এরকমভাবে একটা গ্রেটারে গ্রেট করে একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম। সাদা অংশটা কিন্তু দেবেন না, তাহলে তেতো হয়ে যাবে। তারপর লেবুর থেকে বীজগুলো বাদ দিয়ে অর্ধেকটা লেবুর রস আমি এরকমভাবে চিপে আর রসটা বের করে এর মধ্যে নিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ ছোটো চামচের কাশ্মীরি মির্চের গুঁড়ো, 1 চামচ ছোটো চামচের অরগ্যানো, 1 চামচ লঙ্কার গুঁড়ো ছোটো চামচের। এই লঙ্কার গুঁড়োটা স্কিপও করতে পারেন, তবে দিলে কিন্তু খুব সুন্দর টেস্ট হবে। যেহেতু আমরা এখানে লেবুর রস ব্যবহার করেছি, তাই ঝালটাও খুব একটা বেশি হবে না। ছোটো চামচের 1 চামচ আর অল্প দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। আর এইটার মধ্যে আরও কয়েকটা জিনিস আমি এখানে অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি রসুন বাটা, বড় চামচের 1 চামচ পরিমাণে এখানে আমি নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আপনারা চাইলে গ্রেট করেও রসুন বাটাটা নিতে পারেন, কোনো অসুবিধা হবে না। দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদটা রং বুঝে দেবেন। দিচ্ছি স্বাদ মতো নুন। তারপর এখন এটাতে দিচ্ছি বেসনটা আপনারা ড্রাই রোস্ট করেও দিতে পারেন, আমি ডাইরেক্ট দিয়ে দিচ্ছি। বেসন এখানে মোটামুটি 2 চামচ পরিমাণে, বড় চামচের, বেশ বড় চামচটা দেখতে পেলেন সেরকম বড় চামচের দিয়ে দিলাম আমি 2 চামচ। আর দিচ্ছি সর্ষের তেল বড় চামচের 2 চামচ। প্রথমে আগে ভালো করে এরকমভাবে মিশিয়ে নিতে হবে। তারপর প্রয়োজন মতো অল্প অল্প জল দিয়ে এটার একটা ব্যাটার বানিয়ে নেব। এই পরিমাপেই আপনি সমস্ত জিনিসগুলো মিশিয়ে নেবেন। এটা কিন্তু খেতে দুর্দান্ত হবে আর বানানো যাবে একেবারে কম সময়ই লাগবে না। এই থালিটা পুরোটা হতে আমাদের আধা ঘন্টা থেকে একটু বেশি সময় লাগবে, ব্যাস, তাহলে আমাদের রান্নাও রেডি হয়ে যাবে। আর খেতে কিন্তু একেবারে ভিন্ন স্বাদে এই রেসিপিটা যেটা আমি বানাচ্ছি। দেখুন, অল্প অল্প জল দিয়ে এটার আমি এরকমভাবেই একটা ব্যাটার বানিয়ে নেব। এটা খুব একটা কিন্তু মোটাও হবে না, আবার একেবারে লিকুইড ভাবও থাকবে না। এরকমভাবে বেসনের সমস্ত দলাগুলোকে মিটিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে আমরা যে কেটে নিয়েছিলাম চিকেন এখানে 600 গ্রামের থেকে একটু বেশি আছে, সেটাকে আমি অল্প করে করে দেব আর এরকমভাবে মিশিয়ে যাব। যেহেতু ছোট ছোট পিস করে কেটেছি, তাই রান্না করতে কিন্তু একেবারে সময় লাগবে না। আর যে মশলাগুলো দিলাম সেগুলোতে স্বাদটা জাস্ট দুর্দান্ত হয়। দেখুন, ভালো করে এরকমভাবে মিশিয়ে আমি এটাকে রেডি করে নিলাম। এখন এটা এরকমভাবেই থাক কিছুক্ষণ। আমি গোলমরিচের গুঁড়ো দিতে ভুলে গেছিলাম, তাই আমি এই পর্যায়ে দিচ্ছি। আপনারা মশলাটা যখন রেডি করছিলাম তখন যদি দেবেন তখনও দিয়ে দিতে পারেন। যাই হোক, আমি গোলমরিচ গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে এটাকে রেখে দিচ্ছি। এরকম মাখাটা হবে, মানে একটু শুকনো শুকনো হবে ব্যাপারটা। এটা এখন থাক। ততক্ষণে আমাদের চালের জলটা ফেলে আমরা ভাতটা বসাবো। ভাত যেহেতু আমি পুজোর থালি বানাচ্ছি, মানে পুজোর সময় খাওয়ার জন্য বানাচ্ছি, তাই একটু অন্যভাবে বানাবো। চালের মধ্যে অল্প একটু গরম মশলা দিয়ে দিলাম। এটাতে কি হবে, একটা সুন্দর গন্ধ বেরোবে ভাতের থেকে। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তেল। এটাতে ভাতটা খুব সুন্দর ঝরঝরে হবে। তারপর ধুয়ে রাখা চালটা জল থেকে আলাদা করে আমি এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর এখন এটাকে আমি ফুটতে দেব। এদিকে অন্য একটা কড়াইয়ে বসিয়ে দিয়েছি গ্যাসের আরেকটা ওভেনে।
অল্প একটু তেল আমি এটার মধ্যে দিয়ে দিলাম, ছোটো চামচের 1 চামচ পরিমাণে। তারপর মুগ ডাল এর মধ্যে দিয়ে দেবো। এরকমভাবে মুগ ডাল বানালে এর টেস্ট কিন্তু একেবারে অন্যরকম হবে। দেখুন মুগ ডালটা এরকমভাবে ভেজে নিচ্ছি প্রথমে। যখন এটাকে কম আঁচে ভাজতে ভাজতে দেখবেন দারুণ একটা গন্ধ আসছে আর এটার কালারটাও চেঞ্জ হয়ে গেছে, তখন এটাকে জলের মধ্যে দিয়ে অল্প ভালো করে জলটার থেকে ছেঁকে ধুয়ে নেব। এতে কি হবে, যদি ডালের মধ্যে কোনো নোংরা আছে সেটা চলে যাবে। তারপর আমি এটা প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। তাতে কি হবে, সময়টা বাঁচবে। আর প্রেসার কুকারের রান্না কিন্তু সত্যি দুর্দান্ত হয়। আপনারা কড়াইয়েও বানাতে পারেন যদি প্রেসার কুকার একান্তই না থাকে। এর মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ আর জল দিয়ে আমি এটাকে সেদ্ধ হতে বসিয়ে দিলাম। এদিকে আমাদের ভাতটাও কিন্তু প্রায় হয়ে এসছে। যেহেতু চালটা ভেজানো ছিল তাই ভাতটা হতে একেবারেই সময় লাগবে না। ভাত আর ডাল আমাদের প্রায় একই টাইমে হয়ে যাবে। দেখুন ভাতটা আমাদের হয়ে গেছে, ভাতটার ফেনাটা গড়িয়ে নিলাম। ততক্ষণে আমাদের কুকারেও ডাকতে শুরু করেছে, অর্থাৎ সিটি দিচ্ছে। কুকারে রেখেছিলাম 15 মিনিট, 3-4টে সিটি দিয়ে। স্ট্যান্ডিং টাইমে 15 মিনিট পরে কুকারের ঢাকনা খুললেই দেখতে পাবেন ডালটা খুব সুন্দরভাবে গলে গেছে। এখন কড়াইয়ে আরও অল্প তেল গরম করে আমি দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা ফোড়নে। তার সাথেই দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চামচ গোটা জিরে। এই ডালটা দিয়ে কিন্তু 1 থালা ভাত খাওয়া যাবে। এই মুগ ডালটা এত অসাধারণ হয়। ফোড়নটা অল্প একটু ভালো করে রেডি করে এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চামচ পরিমাণে হিং। হিংটা দেওয়াতে এর স্বাদ আরও বেড়ে যাবে। আর দিচ্ছি ছোটো চামচের 1 চামচ আদা বাটা। তারপর সমস্ত কিছু ভালো করে তেলের মধ্যে সুন্দর গন্ধ ছড়িয়ে যাবে সে অবধি একটু হালকা ঘুরিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম আমাদের রেডি করে রাখা ডালটা। 5 মিনিট কম আছে সমস্ত ফ্লেভারগুলো অ্যাড হওয়ার জন্য আমি ঢেকে রেখেছিলাম। দেখুন এটা একেবারে পারফেক্টলি আমাদের রেডি হয়ে গেছে। এই ডালটা এমনিভাবেই রাখবো, কেননা পরে এটা আরও ঘন হয়ে যাবে। এর থেকে ঘন করলে এটা একেবারে বসা বসা হয়ে যাবে। তাই এরকমভাবেই আমরা এটাকে ফিনিশিং করব। তবে তার আগে দিয়ে দেব অল্প উপর থেকে ভাজা মশলা। এখানে রোস্টেড জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর শুকনো লঙ্কা একসাথে আমি গুঁড়ো করে নিয়েছিলাম, সেটা দিলাম। আর ধনে পাতার কুচি। আর গ্যাসটাকে অবশ্যই কিন্তু এগুলো দেওয়ার আগে বন্ধ করে দেবেন। তারপর সমস্ত কিছু মিশিয়ে এটাকে 5 মিনিট ঢেকে রাখবো যাতে এই ফ্লেভারগুলো ভালো করে অ্যাড হয়ে যায়। ব্যাস আমাদের ডালও কিন্তু একেবারে রেডি। আর দেখুন ডালটা কি সুন্দর দেখতে লাগছে। এরই সাথে আমি এর ফাঁকে কেটে নিয়েছিলাম খানিকটা স্যালাড। এইবার আমি খানিকটা পটল ভেজে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো কিছু ভাজা, আলু হোক, বেগুন হোক বা আপনার পছন্দ মতন যে কোনো কিছু একটা ভাজা বানিয়ে নিতে পারেন। আমার এটাই আজকে হাতের কাছে ছিল তাই আমি এই ভাজাটা এখানে করছি। এটাকে খুব সুন্দরভাবে আমরা ভাজতে দিয়ে দিলাম। ততক্ষণে এদিকে গ্যাস ওভেনে আরেকটা পাত্রে আমি সর্ষের তেল গরম করে নিলাম 3-4 চামচের মতো বড় চামচে। তারপর রেডি করে রাখা যে ম্যারিনেশন করে রাখা চিকেনটা ছিল সেটাকে এর মধ্যে দিয়ে এখন এটাকে ঢেকে আমি মোটামুটি 5 থেকে 7 মিনিট রাখবো। তবে আঁচটা কিন্তু একেবারে কম রাখবেন, নাহলে কিন্তু নিচে ধরে যাবে। যেহেতু এটাতে বেসন দেওয়া হয়েছে তাই খুব সুন্দরভাবে কিন্তু সমস্ত মশলা এর মধ্যে খুব সুন্দর অ্যাড হয়ে গেছে। এদিকে আমাদের পটলটাও কিন্তু ধীরে ধীরে ভাজা হয়ে যাচ্ছে। যতক্ষণে পটল ভাজা হবে ততক্ষণে আমাদের চিকেনটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। আর চিকেনটা থেকে এত সুন্দর একটা গন্ধ বেরোবে ঢাকনাটা করলে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। দেখুন এটা কিন্তু আমাদের খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এরকমভাবে একবার নেড়ে চেড়ে এটাকে শুকনো শুকনো করে নিতে হবে। এদিকে আমাদের ভাজাটাও রেডি। ভাজাটা আমি তুলে নিচ্ছি। খুব সহজে এই রেসিপিগুলো বানানো যায়। তারপর এই তেলের মধ্যেই আমি এখন কেটে রেখেছিলাম বেশ খানিকটা পেঁয়াজ। পেঁয়াজটা এখানে একটু বেশিই দেবেন, তাহলে কিন্তু এই রেসিপির স্বাদটা ভালো হবে। আমি এখানে খুব বড় সাইজের একটা পেঁয়াজ আর মিডিয়াম একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম। আর রসুনগুলোকে মাঝে মাঝে এরকমভাবে ফাঁক করে গোটা অবস্থাতেই রেখেছি, সেগুলো দিয়ে দিলাম। তার সাথে অল্প একটু ক্যাপসিকাম বাড়িতে পড়েছিল, সেটাকেও এখানে আমি অ্যাড করেছি। আপনারা চাইলে আরও বেশি পরিমাণে ক্যাপসিকাম দিতে পারেন, তাহলে টেস্টটা আরও ভালো হবে। 2-3 রকমের কালারের দিলে তাহলে আরও সুন্দর দেখতেও হবে টেস্টের পাশাপাশি। অল্প একটু দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা আর দিলাম 2টো টমেটো মিডিয়াম সাইজের।
অল্প একটু নুন দিয়ে এগুলোকে অল্প একটু নাড়াচাড়া করে কম আঁচে ভালো করে ভেজে নেব, যাতে এর মধ্যে কাঁচা ভাবটা না থাকে, আবার ক্রাঞ্চি ভাবটাও যেন পেঁয়াজের নষ্ট না হয়ে যায়, সেরকমভাবেই কিন্তু এটাকে ভেজে নিতে হবে। এদিকে দেখুন আমাদের চিকেনটা কিন্তু খুব সুন্দরভাবে যেমন সেদ্ধ হয়েছে, তেমনি ভাজাটাও কিন্তু একেবারে পারফেক্ট হয়ে গেছে। ব্যাস এই অবস্থাটাই আমাদের দরকার ছিল। আপনারা চাইলে এটা মাইক্রো ওভেন, ওটিজি বা এয়ার ফ্রায়ারেও করতে পারেন। দেখুন এখন আমরা এই ভেজে রাখা পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো এর মধ্যে দিয়ে দেব। এতে এর স্বাদটা আরও টেস্টি হবে। তারপর আমরা যে ম্যারিনেশনের জলটা রেখেছিলাম, মানে চিকেনটা যে পাত্রে ম্যারিনেশন করেছিলাম সেই পাত্রটা ধুয়ে অল্প একটু জল এর মধ্যে আমি অ্যাড করে দিলাম। আর বলে রাখি জলটা কিন্তু আমরা কুসুম গরম জল অ্যাড করছি। তারপর নেড়ে চেড়ে আমি কিছুক্ষণের জন্য এটাকে কম আঁচে রান্না করব, মোটামুটি 4 থেকে 5 মিনিট। তাহলে আমাদের সবজিগুলো নরম হয়ে আসবে, অর্থাৎ টমেটো নরম হয়ে যাবে। দিয়ে দিচ্ছি অল্প ধনেপাতার কুচি এই অবস্থাতে। 4-5 মিনিট পরে অল্প দিয়ে দিলাম অরগ্যানো, এতে স্বাদটা আরও বেড়ে যাবে। ব্যাস একেবারে পারফেক্টভাবে রেডি হয়ে যাচ্ছে। দিয়ে দিলাম অল্প একটু গোলমরিচের গুঁড়ো, এতে টেস্টটা আরও বেড়ে যাবে। আপনারা চাইলে লঙ্কাটা আরও বেশি পরিমাণে দিতে পারেন, কিন্তু এই রেসিপিটা এইভাবে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। ব্যাস রেডি হয়ে গেল খুব সহজে একটা থালিটা এখন আমি সার্ভ করে দিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে আজকে একেবারে সহজ একটা থালি রেডি হয়ে গেল। আশা রাখি আপনাদের এই থালি নিশ্চয়ই ভালো লেগেছে। আর যদি ভালো লেগেছে প্লিজ একটা লাইক করে যেতে ভুলবেন না। কমেন্ট করে জানাবেন যে থালিটা কেমন লাগলো। আপনার অন্য কোনো রেসিপির আবদার আছে কিনা সেটাও কমেন্টে আমাকে লিখে জানাবেন। আর যদি চ্যানেলে প্রথম দর্শক বন্ধু হয়ে থাকেন প্লিজ আমার সাথে থাকার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই অলে সেট করে দেবেন। পুজোতে গৃহিণীরাও এনজয় করুক, এটাই আমি চাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পুজো সবার ভালো কাটুক। ধন্যবাদ।